ইভিএম নয়, ভোট হোক ব্যালটে, এমনই কিন্তু প্রস্তাব দিয়েছে কর্ণাটকের মন্ত্রিসভা। আমরা বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, এবার ইভিএম এর বদলে নির্বাচন হোক ব্যালট পেপারে, এমনটাই চাইছে কর্ণাটকের মন্ত্রিসভা, এবং সেক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনে প্রস্তাবও দেওয়া হয়েছে। তো আজকেই কর্ণাটক মন্ত্রিসভা এই নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে যে স্থানীয় স্তরে যে স্থানীয় স্বায়ত্ত শাসিত যে সংস্থাগুলো রয়েছে, অর্থাৎ পঞ্চায়েত, পুরসভা, যে ভোটগুলি রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে হয়, তাদের নিয়ন্ত্রণাধীন সেই সমস্ত ভোট ইভিএম এর বদলে ব্যালট পেপারে হোক, এইরকম সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক মন্ত্রিসভা, এবং সেই কথা জানিয়েও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। এইটা একটা নিঃসন্দেহে উল্লেখযোগ্য সিদ্ধান্ত। কারণ আমরা দেখেছি যে বিগত কয়েক বছর ধরেই বিরোধীরা, বিশেষত ইন্ডিয়া ব্লকের যে দলগুলি রয়েছে, তারা ব্যালট পেপারে ভোট করার দাবি জানিয়েছেন। তারা বলছেন যে ইভিএম এ কারচুপি করা সম্ভব, এবং ইভিএম নিয়ে নানা রকম অভিযোগও তারা করেছেন। এমনকি নির্বাচন কমিশনে ইভিএম নিয়ে তার পরীক্ষাও হয়েছিল। কাজেই তারা দাবি করছিলেন যে স্থানীয় আবার ব্যালট পেপারেই ফিরে যাওয়া হোক। সেই পরিপ্রেক্ষিতে একটি রাজ্যে, বিরোধী শাসিত একটি রাজ্যে স্থানীয় স্তরে যদি ব্যালট পেপারে ভোট হয়, তাহলে বিরোধীরা সেই দাবিটা আরো বেশি প্রতিষ্ঠিত করতে পারবেন, দাবিটা হয়তো আরো বেশি সরবে তারা তুলতে পারবেন। এই সিদ্ধান্ত সেই হিসেবে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সানন্দা, ধন্যবাদ চিন্ময়দা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে। ইতিমধ্যে আপনারা জানেন যে যেভাবে আমরা দেখেছি সম্প্রতি ভোটার তালিকা নিয়ে সম্প্রতি কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা, এবং একাধিকবার তারা দাবি করেছে যে অতীতে যেরকম ব্যালট পেপারে নির্বাচন হতো, সেই ব্যালট পেপারই আবার ফিরিয়ে আনা হোক, এবং সেক্ষেত্রে ব্যালট ফেরানোর প্রস্তাব দিল এবার কংগ্রেস শাসিত কর্ণাটক মন্ত্রিসভা। পঞ্চায়েত এবং পুর ভোটে ব্যালট করার সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছে কর্ণাটক মন্ত্রিসভা।